আসসালামু আলাইকুম। আপনি আপনার প্রিয় মোবাইলটি এবং মানিব্যাগ আজকেই হারিয়ে ফেলতে পারেন যদি না অধিক সতর্ক হন। আপনি বাসে বা টেম্পুতে করে আপনার গন্তব্যস্থলে যখন যাওয়ার জন্য প্রস্তুত হন, খেয়াল করে থাকবেন অনেক সময় বাসে আপনি উঠতে যাচ্ছেন, বাস দাঁড়িয়েছে, আপনি উঠতে যাচ্ছেন, তখন আপনার বাসের সামনে হঠাৎ করে একটা ভিড় তৈরি হয়, মানে আরো লোক যাত্রী উঠবে। ওঠার সময় কেউ বাসের হ্যান্ডেল ধরে একটুখানি সময় নেয়, হয়তো 2 সেকেন্ড 3 সেকেন্ড। ওই 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় ঠিক তার পিছনে আপনি, মানে ও উঠলে আপনি উঠবেন, আপনার পিছনে আরো 4-5 জন 6 জন হয়ে যায়। একটা কৃত্রিম ভিড় তৈরি হয়। কৃত্রিম ভিড় তৈরি করার কারণে আপনি সামনের দিকে এগোতে পারছেন না, একজন ঝুলতেছে, আর পিছন থেকে ওরা চেপে আপনার সামনে গায়ের উপর চেপে সামনে আসতেছে, চেষ্টা করতেছে। ততক্ষণেই এই পিক পকেটার বাহিনী আপনার এই চাপাচাপির মধ্যে তো আপনি সবকিছু ব্যালেন্স ঠিক করতে পারতেছেন না, আসলে কি হচ্ছে, আমি উঠবো, উঠার একটা চিন্তা, এদিকে চাপাচাপি করতে করতে আপনার পকেট থেকে কোন ফাঁকে যে আপনার মোবাইল এবং মানি ব্যাগ মিসিং হয়ে গেছে আপনি জানেন না। এই ভিড় ঠেলে একসময় আপনি উপরে উঠে হয়তো খেয়াল করতে পারেন, কিরে, মানে প্যান্টের পকেট, শার্টের পকেট খালি খালি মনে হচ্ছে, দেখবেন যে আমার প্রিয় মোবাইলটা নাই। তৎক্ষণাৎ আপনি আশেপাশে খুঁজে আর কাউকে পাচ্ছেন না। ওই কৃত্রিম ভিড় যারা তৈরি করেছিল এরা আসলে কোনো যাত্রী না, এরা প্রকৃতপক্ষে মোবাইল এবং মানিব্যাগ ছিনতাইকারী। এভাবে শুধু তারা মোবাইল মানিব্যাগ যে নেয় তা না, আপনি যদি ধরেন কোনো কারণে ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে এসে আপনি বাসে উঠতেছেন, ঠিক একইভাবে টাকার বান্ডিলও নাই হয়ে যাবে। মুহূর্তের মধ্যে এরা কাজটা করে ফেলবে, আপনি টেরও পাবেন না, এত নিখুঁত। এরা একে অপরকে মিস্ত্রি ডাকে। মিস্ত্রি, যে টাকাটা এভাবে তুলে নেয় তাকে বলা হয় মিস্ত্রি। যে এভাবে বাসে ধরে রাখে তাকে বলা হয় যে ঠ্যাক দেয়। ও ঠ্যাক দেয়, ও মিস্ত্রি, বাকি কিছু আছে সদস্য ঠেলাঠেলি করে। এই পুরো পরিবেশটা তৈরি করে এই কাজটা তৈরি করে ফেলে। এভাবেই মানুষের প্রিয় মোবাইল, মানিব্যাগ, টাকা পয়সা লুটে নিচ্ছে। খুব সাবধানে আপনারা যখন বাসে উঠবেন এটা একটু খেয়াল করবেন, কৃত্রিম কোনো ভিড়ের মধ্যে যাবেন না। এরা কিন্তু অনেক সময় সংখ্যায় 15-16 জন পর্যন্ত থাকে। আপনি যদি একজনকে কোনরূপ টের পেয়ে প্রতিরোধ করতে যান, ওরা খুব বেশি, মানে একটা আপনার উপর মারধর এরকম কোনো কিছু করেও চলে যায়। একসাথে 15-16 জন, ওদের যথেষ্ট শক্তি। যার কারণে কৃত্রিম ভিড় এরকম হলে এড়িয়ে চলুন। সম্ভব হলে তখন আপনারা আশেপাশে একটু শোর চিৎকার করে পাবলিক গ্যাদার করে ব্যবস্থা নেবেন। একা একা প্রতিরোধ করতে গেলে একটু অনেক সময় সমস্যা হতে পারে। যা হোক, সাবধানতার কোনো বিকল্প নাই। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমি আরো কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। লাইক শেয়ার করে সাথে থাকুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।